নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে চিকেনের আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। চিকেনের নানা রকম রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো আজকে চিকেনের যে রেসিপিটি নিয়ে আসছি সেটা হচ্ছে চিকেন পাটিয়ালা। তো চিকেন পাটিয়ালা করতে কি কি লাগছে সেটা ফার্স্টে আপনাকে দেখিয়ে দিই। এখানে দেখুন আমি 4 পিস লেগ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। টক দই নেওয়া রয়েছে, টক দই নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ কুচোনো রয়েছে আর টমেটো কুচোনো রয়েছে। টমেটোটাকে আমি 2 ভাগে রেখেছি, আর এইটা পরে কি কাজে লাগাবো সেটাও দেখিয়ে দেবো। তো এখানে টমেটোটা রয়েছে যেটা কাটা, সেখানে দেখুন বীজগুলো ভেতর থেকে ফেলে দিয়েছি আর এরকম ধরনের সাইজে আমি কেটে নিয়েছি। ক্যাপসিকামটাও ঠিক একই রকম শেপে কাটা রয়েছে। এখানে হাফ ক্যাপসিকাম নিয়েছি। এখানে দেখুন, এখানে নিচ্ছি ধনে গুঁড়ো আর 1.5 চামচ, এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো আছে। আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আমি কয়েক টুকরো কাজু বাদাম পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে একটু গোটা গরম মশলা নিচ্ছি, তার সাথে আছে জয়িত্রী। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। চিকেনটাকে আমি এখানে একটু দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর দেব টক দই। একবারে টক দইটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি 20 থেকে 30 মিনিট মতো রেখে দেবো। ভালো করে সমস্ত লেগ পিসগুলোর মধ্যে দইটাকে মাখিয়ে নিতে হবে। চিকেনের অনেক রকম রেসিপি হয়, তো আমি একবার এক এক রকম রেসিপি করে আপনাদের সামনে হাজির করেছি। তো আজকে চিকেনের যে রেসিপিটি করছি এটাও কিন্তু অতি সুস্বাদু। তো আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। লুচি, পরোটা, এমনকি রুটি বা পোলাও সবার সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে। তো দেখুন ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এবার আমি কিছুক্ষণ রেখে দেবো। ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ওদিকে চিকেনটাও কিন্তু আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটু জয়িত্রী। এদিকে দেখতেই পাচ্ছেন আমি চিকেনটা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো। একসাথে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো মজে দেওয়ার জন্য একটু দিয়ে দিচ্ছি নুন। একটু নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেবো যাতে পেঁয়াজ আর টমেটো ভালো করে মজে যায়। এই রান্নাটা কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব, আর এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এখানে কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে রান্নাটা হবে। 2-1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে। 1 থেকে 2 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাংস রান্নাটাতে আমি কিন্তু সেইভাবে হলুদের গুঁড়ো বা
লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করব না। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পর ভালো মতো করে এখন এবার কষাবো। এখন কিন্তু আমি লবণও দিচ্ছি না, সামান্য লবণ দিয়েছিলাম পেঁয়াজটা যখন আমি ভাজা বসিয়েছি, কিন্তু এখন কোনো রকম লবণ দেবো না। এখন চিকেন থেকে জলটা বের হবে, তো চিকেনের জলেই কিন্তু চিকেনটাই সেদ্ধ হবে। একদম কম আঁচে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্না করব। আর কিছু গুঁড়ো মশলা দেবো, তবে একটু পরে, এখন নয়। চিকেনটা আগে একটু সেদ্ধ হতে দিই। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন কিছুটা বেশ জল বেরিয়ে গেছে চিকেন থেকে। এইবার এখানে আমি কুচনো কাঁচা লঙ্কা দেব, আর দেব এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো অল্প গোলমরিচের গুঁড়ো। এবার অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য চিনি, এবার খুব ভালো করে কষাতে হবে। নুন দেওয়ার ফলে এখান থেকে কিন্তু চিকেন থেকে আরও বেশ খানিকটা জল বের হবে। আর চিকেনটা মোটামুটি কিছুটা কুক হয়ে গেছে, আরও খানিকটা হবে। আবারও ঢাকা চাপা দিয়ে একদম কম আঁচে আমি চিকেনটা কষাতে থাকবো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা চলে এসেছে। আমি কিন্তু কোনো রকম রং বলতে গেলে এখানে শুকনো লঙ্কা বলুন, কাশ্মীরি লঙ্কা বলুন, হলুদ বলুন, কিছুই ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম যে বেটে রেখেছি, সেই কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। আর এই কাজু বাদামের বাটি একটু জল দিয়ে গুলে সেই জলটা আমি এখানে দিয়ে দেবো। এই চিকেন রান্নায় কিন্তু বেশি জল চলে না, তো আমি জল কিন্তু সেইভাবে দিইনি, শুধু এই বাটি ধুয়ে এইটুকুনি জলই আমি এখানে ব্যবহার করছি। একবার বাড়িতে আপনারা অবশ্যই এইভাবে পাটিয়ালা চিকেন রান্না করবেন, খুবই টেস্টি হয়। আর আমি যে কোনো রান্না প্রথমে কিন্তু নিজে আগে টেস্ট করি একবার করে, তারপরে কিন্তু সেই রান্নাটা আবার আপনাদের কাছে শেয়ার করি। খুবই সুস্বাদু, খুবই যে কোনো লুচি পরোটা বললাম না এর আগে, লুচি পরোটা নান বা আপনারা রুটি ভাত সবার সাথেই কিন্তু খেতে পারবেন, খুবই ভালো লাগে খেতে। আর এই গ্রেভিটা খুব বেশি কিন্তু ঝোল রাখা যায় না, একটু ঠিকভাবেই রাখা হয়। দেখুন এখানে অনেকটাই গাঢ় হয়ে এসছে কাজু বাদামটা দেওয়ার ফলে, তো এইরকম গাঢ়ই রাখতে লাগবে। এবার এখানে আমি দিয়ে দেবো কসুরি মেথি। এই রান্নাতে কিন্তু কসুরি মেথিটা মাস্ট দিতেই হবে। আপনারা যদি আগেও দিতে পারেন বা সব শেষেও দিতে পারেন, আমি কিন্তু সব শেষে দিচ্ছি। তো এখানে বেশ খানিকটা কসুরি মেথি আমি ব্যবহার করছি। এখানে আলাদাভাবে কোনো গরম মশলা ব্যবহার করব না, গোটা গরম মশলা প্রথমেই দিয়েছিলাম। দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখতে খুবই ভালো লাগছে। আর অসম্ভব টেস্ট হয়, অসম্ভব টেস্ট হয়। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। বাড়িতে গেস্ট আসলে এরকম চিকেন রান্না করে যদি খাওয়ান, আপনার প্রশংসা কিন্তু আপনি
পুড়িয়ে নিতে পারবেন। চিকেনটাও অলমোস্ট অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর সামান্য একটু আমি গ্রেভিটাকে ফুটিয়ে তারপর আমি গ্যাসটাকে অফ করে দেব। আরও 1 মিনিট আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম 1 মিনিট পরে। এবার আমি সবশেষে এখানে আপনাদের বলেছিলাম যে ক্যাপসিকাম আর টমেটো আমি কেটে রেখে দিয়েছি, তো সেইগুলো কিন্তু এবার আমি এখানে দিয়ে দেবো। সবশেষে এইরকমভাবে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু যেমন কালারটা সুন্দর হয় দেখতে, আর সেরকম কিন্তু খুবই সুস্বাদু হয় এই ক্যাপসিকাম এর জন্য। তো ক্যাপসিকামটা সবার শেষে দিয়ে দেবেন, কারণ ক্যাপসিকাম খুব বেশি ভাজারও দরকার হয় না। দেখুন কত সুন্দর কালারফুল লাগছে একদম সবশেষে দিলে। ক্যাপসিকাম টমেটো দেওয়ার পর আরও 1 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন পাটিয়ালা কিন্তু সম্পূর্ণ রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর এখানে দেখুন চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, যার জন্য কিন্তু খুলে আসছে হাত থেকে। কত সুন্দর কালারটাও এসছে দেখতেই পাচ্ছেন। আর ঠিক এই রকম গ্রেভিটাই রাখতে লাগবে, একদম বেশি সকালেও কিন্তু ভালো লাগবে না, ঠিক এইভাবেই রাখতে লাগবে। তো চলুন এবার গ্যাসটাকে অফ করে দিই, তারপরে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আবার সার্ভ করে ফিরে আসবো আপনাদের সামনে। গ্যাসটাকে অফ করে দিলাম, এবার 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা চলে এলাম 1 মিনিট পরে, স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। কত সুন্দর কালারটা এসছে দেখতে পাচ্ছেন, কোনো রকম হলুদ আর লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না ব্যবহার করি। খুবই সুস্বাদু এই রেসিপিটি। চলুন এবার সার্ভ করে নিই। তো দেখুন বন্ধুরা চিকেন পাটিয়ালা সম্পূর্ণ রেডি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপির সাথে। টাটা বন্ধুরা।